হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার বাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে শুরু করলাম রাইস কুকারে কীভাবে মুরগির মাংস রান্না করে, সেটাই দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা। তারপরে এখানে দেখেন স্টিম আর কুক লেখা আছে বন্ধুরা। স্টিমের মধ্যে দিলে মানে একটু হালকা হালকা গরম হবে, কুকের মধ্যে দিলে মানে রান্নাটা হবে আর কি। তারপরে সুইচটা দিয়ে দিবেন রান্নাটা বসানোর পরে। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, হলুদ বাটা, লঙ্কা বাটা, তারপরে ধনিয়া বাটা, হলুদ গুঁড়া সবগুলা দিয়ে দিলাম একসাথে। দিয়ে মুরগির মাংসের যে মশলাটা সেটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে এলাচ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ সবই দিয়ে দিলাম একসাথে বন্ধুরা। তারপর আমি রাইস কুকারে বসিয়ে দিলাম। তারপরে একটা কাঠির সাহায্যে আমি এখন নাড়া দিব বন্ধুরা। নাড়াচাড়াটা করতে হবে ভালোভাবে। এখনও যেহেতু গরম হয় নাই তাই আমি হাত দিয়েই ধরে রেখেছি বন্ধুরা। বেশি একটা গরম হয় নাই, 5 মিনিট লাগবে গরম হতে বন্ধুরা। তারপরে আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে ফিরে আসব 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গেছে, দেখেন 10 মিনিট পরে কীরকম হয়েছে। আপনাদের সুবিধার্থে একটু দেখালাম বন্ধুরা যে কীরকম হয়েছে দেখতে। দেখুন একদম মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। এভাবে মুরগির মাংসটা রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে বন্ধুরা খেতে। একবার খেয়েই দেখবেন আপনারা এভাবে রান্না করে যে রাইস কুকারে মুরগির মাংস কীরকম লাগে। আপনারা খেয়ে তারপর আমাকে বলবেন বন্ধুরা। তারপরে আবার 5 মিনিট পরে ফিরে আসলাম। 5 মিনিট পর দেখেন কীরকম হয়েছে মুরগির মাংসটা। একদম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বেশিক্ষণ আর লাগবে না বন্ধুরা। তারপরে এভাবেই আমি আরও 10 মিনিট রান্নাটা করে নিলাম। সর্বমোট আমার আধা ঘন্টার মতো লেগেছে বন্ধুরা। দেখেন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব।